প্রিয় ভিউয়ার্স, আমি যে নদীটা দেখতে পাচ্ছি এটা হলো ঘাঘর নদী। স্রোত আছে। এটা আমার গ্রামের থেকে হাফ কিলো দূরে হবে। সৌরভ, গ্রাম থেকে হাফ কিলো দূরে হবে না? হাফ কিলো দূরে ঘাঘর নদী। এটা গাইবান্ধা জেলার জেলার একদম শেষ সীমানা। এই নদীর এই পাশে হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা। এইটা এটা এটা আর আমার বাড়ি এই যে এই দিক দিয়ে হাফ কিলো দূরে ওইদিকে। আমি এটা ঘুরতে এসেছি। ছোটোবেলায় আমি সাইকেল নিয়ে এসে সেখানে গোসল করতাম। এখনও গোসল করছে। এখানে অনেক স্মৃতি আছে। আর এই যে নদীর অপর পাশে এই সাইডটা, এটা হচ্ছে মিঠাপুকুর থানা, রংপুর এরিয়ার মধ্যে পড়ছে এটা। আর এটা ঠাকুরেরা নামে পরিচিত। এই যে এটা, এখানে এক হিন্দু পল্লীর বসবাস, কামারপাড়া, কুমোরপাড়া। এখানে কুমোরদেরও বসবাস। এই গাছের আড়ালে যে এই গ্রামটা, এখানে অনেক ঐতিহ্য আছে। আমরা যখন নদীর পানি থাকে না, এটা আমরা ওই পাশে যাই, যা ছোটোবেলায় আলু, বেগুন, টমেটো এগুলো নিয়ে উপেস থেকে আমরা অনেক হাঁড়ি পাতিল নিয়ে আসতাম। এই যে আমার ভাগিনা, প্রিয় ভাগিনা সাইফি, ওকে নিয়ে ঘুরতে এসেছি। নদী দেখুক। ওই যে সৌরভ, আমার প্রিয় ছোট ভাই। হাই, খুব ভালো লাগছে। ছোটোবেলায় অনেক স্মৃতি আছে। এখানে এনে খেলতে আসতাম, ক্রিকেট ফুটবল খেলতাম, তারপর সাঁতার কাটতাম, লাফ দিতাম। এই যে এখান থেকে লাফ দিতাম। এখন তো ছোট মনে হচ্ছে, আর সেই সময় আমরা ছিলাম বয়স কম, তখন লাফ দিতাম মনে হচ্ছে যে বড় এক পুল থেকে লাফ দিতাম। এই যে পানির স্রোত, তখন আরও বেশি স্রোত যেত। ভাই, এই নদীটার প্রস্থ আরও বড় ছিল না আগে? আগে আমি যখন আসতাম ছোটোবেলায়, তখন ওই গাছের ওই ধার থেকে এই যে এ পর্যন্ত এইটা পুরোটাই নদী ছিল, বিশাল। ওইখানে যেতেই আমার 5 থেকে 6 মিনিট লাগতো। এখন তো ছোট হয়ে গেছে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আমার সেই প্রিয় ছড়া, এটা আবার স্রোতের নদী না, এটা ছড়া। এই ছোটো দিক দিয়ে পানি ঢুকছে। হ্যাঁ, এটা একসময় নদী ছিল, কিন্তু এখন ছড়া। এটা আমার ওই যে গ্রাম দেখতে পাচ্ছি, ওই যে মসজিদ, একটা ঘর দেখতে পাচ্ছি, ওইটা হলো আমার মাস্টারপাড়া, শাহবাজ মাস্টারপাড়া। সেখানে আমাদের বসবাস। ঘুরতে এসেছি। এটা একটা ছড়ায় যে যে এঁকে বেঁকে বয়ে গেছে এই দিক দিয়ে। এটা স্রোত নাই, কিন্তু এটা আমার মরা নদী বলি। এই ঘাঘর নদী ওটাও ছিল। খুবই ভালো লাগছে। যে দেখেন গ্রামের পরিবেশ, নদীর ধারে কচুর বাগান। এগুলো শহরে তো দেখাই যায় না। এগুলোই শহরে বিক্রি হয়, নিয়ে যায়। এদিকে পাট ক্ষেত। গ্রামের মানুষ মেঠো পথ দিয়ে খুব স্বস্তির সাথে হেঁটে যাচ্ছে। আর শহরে হলেই তো এই গাড়ি সে গাড়ি, প্যাঁত পুত, সাইড দাও, এসব নাই। ভালো আছেন? হ্যাঁ আছি। এই যে কত সুন্দর, এই লোক আমাকে চিনলো না। আমি তাকে বললাম যে কেমন আছেন, সে তারপরে মন খুলে বললো ভালো আছি। এটি হলো গ্রামের সহজ সরল মানুষ। শহরে হলে কেউ কাউকে বললে সে আর কি করবে, বকা দিবে। আপনি আমাকে কেন বললেন, ঠিক না? এই এই দুর্ভাগার আমাদের কপাল। যাই হোক, আমি এখানে শেষ করছি। তৌকির রহমান তারেক, NTV, ঢাকা।